2025-এ চ্যাম্পিয়ন আরসিবি 2026-এ কাকে কাকে রিলিজ করবে সেটা এখন সবচেয়ে বড় বিষয়। সিবি কাপ জেতার পর তারপরে যারা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তারপরে অনেকে বলছিল আরসিবি নাকি ব্যান্ড হয়ে যাবে, এরকম কোনো কথাই আসেনি আরসিবির তরফ থেকে। একটা কথা এসছে, আরসিবির যে দলের যে হেড, সে আরসিবি ম্যানেজমেন্টটাকে, আরসিবি দলটাকে সেল করে দেবে, মানে অন্য কেউ কিনে নেবে। এই খবরটা চর্চায় রয়েছে, কিন্তু আরসিবি যে ব্যান্ড হয়ে যাবে এরকম কোনো কথা আসেনি আরসিবির তরফ থেকে। এইসব ব্যাপারে কথা বলে লাভ নেই, যে অনেক টাকার ব্যাপার, যারা জানে যারা নেবে তারাই আলোচনা করুক। আমরা শুধু ডিসকাস করব কাকে কাকে ছাড়তে পারে আরসিবির দল। এবার আরসিবি ফ্যানরা চাইবে যারা যারা ছিল তারাই থাক, কাউকে ধরতে হবে না, কাউকে ছাড়তে হবে না। যদি আরসিবির ভাগ্যটাও আগের বারে 2024-এ কেকেআর এর মতন হয় তাহলে কিন্তু আরসিবি ফ্যানরা আবার কাঁদতে হবে মনে হচ্ছে, কারণ কেকেআর ফ্যানরা তো 2025-এ কান্না করে কি অবস্থা তার ধারণা ছোঁয়ার বাইরে। যদি আমরা আরসিবি টপ অর্ডার ব্যাটসম্যান দেখি তাহলে বিরাট কোহলি, ফিল সল্ট যথেষ্ট ভালো ওপেনিং শুরু করেছিল। তারপরে দেবদত্ত পাটিকাল কটা ম্যাচ খেললো, তারপরে চোট পান, তারপর আসলো তার জায়গায় আগরওয়াল। তারপর উইকেট কিপার জিতেশ শর্মা তো কোনো কথাই হবে না। ফাইনালে যদি ওরকম দুর্দান্ত ঝোড়ো ইনিংস না খেল তাহলে কিন্তু আরসিবি রানটা অতটা হতো না। এখন মনে হবে যে জিতেশ শর্মা ওরকম না মারলেও তো ওর থেকে হতো, কিন্তু একটা জিনিস যারা যারা খেলা দেখে যায়, সেদিন ফাইনালের দিন কিন্তু আরসিবি প্রথমে টুকটুক করে খেলছিল, তারপর যখন জিতেশ শর্মা ওরকম মারলো তখনই কিন্তু আরসিবির ফ্যানরা তার সাথে প্লেয়ারদেরও একটা আগুন জ্বলে উঠেছিল, মানে আমরা জিততেই হবে। তারপরে কিন্তু খেলা পুরোপুরি বদলে যায়। তারপর দেবদত্ত পাটিকালের জায়গায় যে মায়াঙ্ক আগরওয়াল এসেছিল, সে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে তার জায়গায়। আর এবার কিন্তু আরসিবির ক্যাপ্টেনের ফর্মটাও কিন্তু অতটা ভালো যায়নি, অতটা ভালো পারফরমেন্স দিতে দিতে পারেনি আরসিবির ক্যাপ্টেন। তিনি মাত্র 333 রান করেছেন, আর কিছু ম্যাচ তো খেলতে পারেনি হাতে চোটের জন্য। ওর নাম হচ্ছে লিভিংস্টন। এই লিভিংস্টনকে নিয়ে অনেক প্রশ্ন থাকছে, এ কিন্তু 10টা ইনিংস খেলে 133 রান করেছে মাত্র। তারপর আছে টিম ডেভিড যথেষ্ট ভালো ফিনিশার, একদম লম্বা চওড়া, একদম বেধড়ক পেটা, একদম আরসিবির জন্য পুরো পারফেক্ট ফিনিশার রয়েছে। আরসিবি যদি একে ছেড়ে দেয় তাহলে একদম সবচেয়ে বড় ভুল করবে। তারপর যার নাম আসে হচ্ছে কুণাল পান্ডিয়া। তিনি বোলিংয়ে আর ব্যাটিংয়ে যা ইম্প্যাক্ট দিয়েছেন আরসিবির হয়ে, তা হয়তো অন্য কোনো প্লেয়ার দেয়নি। তিনি যদি ওরকম করে ব্যাটিং আর বোলিং না করতেন তাহলে হয়তো আরসিবি জিততেও পারতো না। হ্যাঁ, মানছি দুটো একসাথে হয়নি, কিন্তু যেদিন বোলিং চলেছে সেদিন তো আর দেখতে পাচ্ছে না, যেদিন ব্যাটিং চলেছে সেদিন তো ম্যাচ জিতে যাচ্ছে আরসিবি। ভুবনেশ্বর কুমারকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। ভুবনেশ্বর কুমার একটা ম্যাচ রাজস্থানের বিপক্ষে হারিয়ে দিচ্ছিল, তারপর জস হেজালউড এসে কিন্তু সেই ম্যাচ বাঁচিয়ে নিয়েছিল। তো এই ভুবনেশ্বর কুমারকে ছাড়ার চান্সও বেশি রয়েছে আরসিবির তরফ থেকে। তারপরে জস হেজালউড আর এয়াস দলের তো কোনো কথাই হবে না, দুজনে একদম ভয়ঙ্কর বোলিং করছে আরসিবির হয়ে। হেজালউড আছে তো কোনো চিন্তাই নেই আরসিবির ম্যানেজমেন্টের, জানেন তারা একদম, মানে হেজালউড এসে উইকেট নিয়ে পুরো আরসিবিকে জয়যুক্ত করে দেবে, একদম তাই দেখা দিয়েছে এবার 2025-এও। আর এয়াস দলের তো কোনো কথাই হবে না, একদম উইকেট টেকার বলার, যখন আসবে একটা করে উইকেট নিয়ে যাবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে একটা ডিসপুট রয়েছে, সেটা হচ্ছে লিভিংস্টন। এবার লিভিংস্টনকে ছাড়বে না, ধরে আরেকবার চান্স দেবে, সেটা এখন সবচেয়ে বড় দেখার বিষয়। আপনার কি মতামত এখানে, কাকে ছাড়া দরকার, কাকে না, কাকে ধরা দরকার, কি পরিবর্তন করে ভালো হয়, নিচে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।